গুড মর্নিং, রাধে রাধে। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। জানি এটা শ্রাবণ মাসের ভিডিও, তবুও তোমাদের সঙ্গে আজকে যেহেতু শেয়ার করছি, আজকে ভিডিওটা যখন এডিট করছি তাই ভাবলাম জন্মাষ্টমীর শুভেচ্ছাটা তোমাদের জানিয়েই দিই। আর জন্মাষ্টমীর একটু হলেও ভিডিও আমি আগামীকাল নিয়ে আসবো। তো এটা শ্রাবণের ওই যে পার্বণ হয় না, মনসা পূজা হয়, অনেক জায়গায় ঢালা ফেলা পার্বণ আরও অনেক নামেই বলা হয়, তো এখন মনে আসছে না। যাই হোক, ওই দিন মনসা পূজা দিয়েছিলাম, হঠাৎ করেই জানতে পারলাম মনসা পূজা হবে। একটা জিনিস জানতাম যে শ্রাবণ মাসে শুক্লপক্ষ হলে তো শনি মঙ্গলবার যে কোনো দিন আমাদের এই পূজাটা হয়। তো যেহেতু আমাদের ব্রাহ্মণ মশাই মারা গেছেন, ওনার ছেলেরা হঠাৎ করেই বলে পাঠিয়েছেন পূজা হবে, তো প্রভু বাড়িতে ছিল না, তো যতটুকু পারলাম ততটুকুই ব্যবস্থা করলাম, মায়ের পূজা দিলাম। এই দিন নিয়ম আছে পায়েস বানিয়ে ঠাকুরকে দিতে হয়, আর অনেকে পরের শনিবারও করে, তো আমি ওই দিনই পায়েস বানিয়ে পূজার সাথে সাথে দিয়ে দিই। এই যে পায়েসটাও আমার হয়ে গেছে। একদিকে মামামের দুধ বসিয়েছি, আর দুধটা এনেছিলাম হচ্ছে ওই ঠাকুরকে দেওয়ার জন্য, তো অনেকটা দুধ, সেই জন্য ঠাকুরের কাছে একটা বাটিতে দিয়েছি, আর বাকিটা মামামের জন্য গরম করে দিয়েছি। এখন ঠাকুরমশাই এসেছেন, পূজাটা হয়ে যাচ্ছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এই শ্রাবণ মাসের মনসা পূজা হয় জানিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। ঠাকুরমশাই পূজা দিয়ে চলে যাওয়ার পর এই যে ঘরে ঠাকুরকে একটু পায়েস দিলাম। তো ভোলে বাবাকে পায়েস করে দেওয়া হয়নি, এই প্রথম দিলাম শ্রাবণে। আর এখানে দেখো মাম্মামকে দিয়ে দিয়েছি বাটিতে, তো মাম্মাম পায়েস ভালোবাসে, সেই জন্য খেয়ে বলছে দারুণ হয়েছে। এই মানি প্ল্যান্ট গাছটা বাইরে উঠানে জবা গাছের গোড়ায় হয়েছিল, আগে আমি এটা গাছ লাগিয়েছিলাম, কীভাবে শেকড় ছিল হয়তো, তাই ওখানে হয়ে গেছে। ওই যে জবা গাছটার গোড়ায় হয়েছিল, আমি তুলে ঘরের মধ্যে আর কি টবে লাগালাম। সব কিছু গুছিয়ে রেখে মাম্মামকে একটু পায়েস দিয়ে বসেছি। রান্না আজকে তো নিরামিষই হবে, দেখি কী হয়। ঠাকুরের বাসনগুলোও ধুয়ে রাখলাম, আর এই পায়েসটাও একটা টিফিন বাটির মধ্যে আর কি নিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম, এটা ফ্রিজে থাকবে। আর এই যে ফলগুলো এখন নিয়ে এসেছে পূজা মিটে যেতে। তারপর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে আজকে বাঁধাকপির তরকারি, আলুটা এখন ভাজছি, আর পটল ভাজা একদিকটা বসিয়েছি, তরকারি একদিকটাতে বসিয়েছি। আর মুগ ডাল করবো ভাবছি, কিন্তু প্রভু বলল আমার একার জন্য আর করতে হবে না, তাই এই পটল ভাজা বাঁধাকপি দিয়েই খাওয়া হবে। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। আর বাঁধাকপির তরকারিটাই ছোলা দিয়েছি আজকে। ছোলা দিয়ে নিরামিষ যখন খাওয়া হয় ছোলা বেগুন দিয়ে বেশ ভালো লাগে। তো এখন খেতে বসে গেছি, তিনজনে একসাথে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। খেতে বসে এই যে টিভিতে নিউজ দেখছি, আর টিভি ফোন খুললেই এখন ওই আরজি করের ঘটনা। দেশের রাষ্ট্রপতি যদি না ঠিক থাকে কিছুই করার নেই, যতই মিটিং মিছিল যাই হোক, জানি না কতটা কি হবে, এখনও পর্যন্ত বুঝতে পারছি না। এটা অন্য জায়গায় হলে এতদিনে ব্যবস্থা হয়ে যেত, আর আমাদের পশ্চিমবাংলা বলেই এরকম, কি আর বলবো বলো। সন্ধ্যাবেলা চলে এলাম তালের ফুলুরি বানাতে, যেহেতু পার্বণ আজকে একটু গুড়ি হাত করতেই হয়, সেই জন্য তাল ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল, সাথে অল্প চালের গুঁড়ি, ময়দা, চিনি, লবণ আর মৌরি সব কিছু দিয়ে মেখে নিয়েছিলাম, মানে ফাটিয়ে নিয়েছিলাম। তারপর এই যে এখন ফুলুরিগুলো বানিয়ে নিচ্ছি। আগে তো তালের বড়ার রেসিপি ভিডিও দিয়েছিলাম, সেই যে কি হয়েছিল তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আর সেটা নিয়ে আর আফসোস করে কি হবে বলো, যা হওয়ার সে তো হয়েই গেছে। আর এই তালের ফুলুরিটাও আমার খুব একটা চলে না, ওই বানিয়ে টেস্ট করে দেখি একটা কীরকম হয়েছে না হয়েছে ব্যাস। আর প্রভু আমার ভীষণ ভালোবাসে, ওর জন্যই বিশেষ করে বানানো, আর মাম্মামও সেরকম একটা খায় না। এখানে দেখো বাঁধাকপির তরকারি রয়েছে, ঠিক আছে, আর একটু আলু ভাজা করব, আলু আর ওই তরুলি ভাজা করব, সাথে একটু পরোটা বানাবো। আগে তো এই কটা বানিয়ে নিই, তারপর পরোটার চিন্তা, তাই না? আর ও বলেছে যে আমি এটাই খাবো, আমাকে আর পরোটা দিতে হবে না। তবুও ভাবলাম যে রাত্রেবেলা কি আর এই সব খেয়ে ঘুমাবে, তো ওর জন্যও অল্প করে বানাবো। আবার বাসি যদি থেকে যায় সেটা তো আর খাবে না। তবে মেনি আছে একটা জিনিস ও খেয়ে নেয়, আর বাসি জিনিস খেলে তো সহ্য হয় না, বলো কি বাসি জিনিস খাবো? না হলে বাসি পরোটা দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, পরোটা লুচি দিয়ে চা, কিন্তু সহ্য হবে না।
তবে তোমরা এটা ভেবো না যে মেনি আছে বলে ওকে বাসি খাওয়াই, না গো, ওকে গরমও দিই আর ঠান্ডাও দিই, সব কিছুই ওকে মোটামুটি দিই। এই যে শাকের আওয়াজ শুনতে পাচ্ছ, তো মোটামুটি সন্ধ্যা এখনও রয়েছে। তো কীরকম বাজে এখন, ওই 7টা এরকম হবে। তো আমি তো রান্নার কাছে দেখছি না ঘড়িটা, আর আমি তো সন্ধ্যা দিয়েই রান্নার কাছে এসেছি। এই যে মোটামুটি সব কটা হয়েই গেল, কম তেলে ভেজেছি তো একটু কীরকম একটু হয়েছে। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগে। টাটা।